আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, প্রায় 3-4 দিন পর আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। নানান ব্যস্ততা, অপারেশনের জন্য গত কয়েকদিন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে আড্ডা দিতে আসতে পারি নাই। কারণ রেস্টুরেন্টে নতুন একটা স্টাফ নেওয়াতে, তার পিছনে সময় দিতে গিয়ে, তাকে রেস্টুরেন্টের কাজগুলো বুঝিয়ে দিতে গিয়ে আমার মানে আপনাদের সাথে আড্ডা দেওয়ার সময় হয়ে ওঠে নাই। আর সাংসারিক বা পারিবারিক ব্যস্ততা তো আছেই। তো এই 3-4 দিনে আমার আসামিরা বা ওই দুইটা পরিবারের জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা অনেক চিটারি বাটপারি প্রতারণা, বাহাপনা, নষ্টামি, নোংরামি করে গেছে। গলাবাজি, চাপাবাজি তো তাদের নিত্যদিনের সঙ্গে। তো যেখানে আমার আসামির দলটা অনেক বড়, তাদের একটা আসামি বা রাতের রাজা বা রানীকে ধোলাই করলে আধা ঘন্টা সময়ও আমি ধোলাই শেষ করতে পারি না। তাদের সব নষ্টামি নোংরামির বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না। আর সেখানে আমি যেহেতু 3-4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না, কোনো আসামি বা রাতের রাজা রানীকে ধোলাই করতেছি না, তাই আমার আসামিদের অপরাধের স্তূপ পড়ে গেছে। পাহাড় সমপরিমাণ অপরাধ তাদের জমা পড়ে গেছে। আর কি বলবো, আসামি বা রাত আজকে মানে শুধু রাতের রানীদেরকেই ধুলাই করি, রাতের রাজারা বাদ। ঠিক আছে, রাতের রাজারা ইদানিং বেশিরভাগ সময় ইঁদুরের গর্তেই থাকে, হঠাৎ হঠাৎ বাইর হয়। তো আজকে দেশে এবং বিদেশে মানে প্রবাসে, বিদেশে, দেশে বিদেশে থাকা কিছু রাতের রাজা মানে রানীদেরকে ধলাই করব। তো দুইটা হচ্ছে পরকীয়া পরিবারের সদস্য, আর একটা দেশিগুপ্ত দাঁতের বাগান পরিবারের সদস্য, আরেকটা দাঁতের বাগানের প্রতিবেশী সাথী। বুঝতে নিশ্চয়ই। তো শুরুতেই বলে দেই তাদের সবার পরিচয় ও নাম। তো আমার মনের মধ্যে যে আসামিগুলোকে ধুলাই করার মনোবাসনা আছে, সেই আসামিরা হলো ইবলিশের নানি, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি, মাগিনর মাগিনর মাগিনর। তারপরেই আছে তার ছোট বোন কাল্লা পেতনি, যাত্রা দলের সর্দারনি মেকআপ বুতুরি, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি। আর প্রবাসে বা বিদেশে ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান তিত গার্ডেন দার্তের বাগান ফাতরাল আজি নিশি 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 দিবানিশি, যে মানে চিটারি বাটপারি প্রতারণার উপরেই মানে ব্যস্ত থাকে। পিএইচডি ডিগ্রি অর্জনকারী, নাস্তামি নোংরামি তে পিএইচডি ডিগ্রিধারী, আর তারই শিষ্য, তারই পাঁচাটা বা তলাচাটা গোলাম রাবেকা রাবেকা রাবেকা। তো চলুন আর দেরি না করে, আর ভঙ্গিতার না করে সরাসরি মূল আড্ডা বা মূল ধুলে চলে যাই। তো হাতের কেউরা কুড়ার বান বোন ছাইরা দিয়া আশেপাশের সব কিছু বইলা যায়, সবাই খুব মনোযোগ দিয়াই কিন্তু ভিডিওটা দেখবেন, নাইলে করে দিলাম অনেক বিনোদন মিস করে আলবাইন। তো শুরু করি দেশ থেকে, তারপরে যাই আমরা বিদেশে। বিদেশে ঠিক আছে। ঠিক আছে, একজন আমার সাথে একটু মস্করা করছেন। এই ঠিক আছে শব্দটা নাকি ওই পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের ওই নয়া বাদাইমা হইনি হ্যাঁ কয়লা, এটা একটা কি কয় মানে কি আমার মুদ্রা দোষে পরিণত হয়েছে কিনা এটাও কইবেন। কথার ইয়েতে আয়া ভরাই বুঝছুন, এই যে বুঝছুন আর ঠিক আছে এগুলা ধরবেন না। ঠিক আছে, এত ফাউল ধরলে খেলতাম না, কই দিলাম একদম অখবর দিলাম আর নেল খেলবেন, বুঝছুন। তো ডাইনি মাগিনোর সরকারানি সাগিনোর খাইলা ভেতি মেকআপ বুতুরি তো তার মামাতো ভাইয়ের হাঙ্গা বা বিয়ার যায় নাই, ওইটা বিয়া হাঙ্গা না, হ্যাঁ বললাম। তো ডাইনি মাগিনোর সাগিনোর আবার পরেতে মানে ইয়েতে জামালপুর থেকে
আসার পর থেকেই মনে হয় আমি আর কোনো ধুলাই করি নাই। তো ইদানিং ডাইনি মাগিনোর ও মেকআপ বুতুরি একজন আরেকজনকে মানে বিরাট কপি করা শুরু করছে। বিশেষ করে মানে দুইজনকে উভয়কে কপি করতেছে না, যে কোনো একজন আরেকজনকে কপি করতেছে। এটা আবার দাঁতের বাগান আর রাবেকার মধ্যে হচ্ছে উভয়ের উপরে মানে কন্টেন্ট তৈরি করে তারা ভালো ভিউজ বাণিজ্য করতেছে। তো তাদেরকে যখন ধুলাই করবো তাদেরটা তখনই বলি, ডাইনি মাগিনোর একটা বলি। ডাইনি মাগিনোর ও কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই কি করতেছে দেখেন। ডাইনি মাগিনোরের ইদানিং কালের একটা ভিডিওর টাইটেল থাম্বনেল আপনাদেরকে পড়ে শুনাই। থাম্বনেল তার কুৎসিত চেহারার ডাইনি মার্কার চেহারাটা দিয়া একটা ফড়ুই লাগাইছে, আর কোনো সেদরা দেখাইছে না। কিন্তু হেজে কি লেখছে তার টাইটেল দেখুন, ফ্রিজের মাংস কমা মাত্র 4 দিন পর কমা বাড়ি ঢুকে দেখি কমা কি হইছে। আপনারা যারা এই মূর্খের বাচ্চা, এই ফাট ক্ষেতের রানী ইবলিশের রানী কাল নাগিনী পিশাচিনী ডাইনি মাগিনুরের ভিডিও দেখেন, তারা আমার একটু বোঝায় কইবেন এটা কোনো বাক্য গঠন বা বাক্য রচনা শব্দ গঠন কোনো কিছু হইছে? হ্যাঁ, এটা কোনো অর্থবোধক শব্দ হইছে? ফ্রিজের মাংস আচ্ছা কমা মাত্র 4 দিন পর বাড়ি ঢুকে দেখি, এখানে কোনো কমারই তো দরকার ছিল না। যে ফ্রিজের মাংস মাত্র 4 দিন পর বাড়ি ঢুকে দেখি, এই পর্যন্ত কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছুর দরকার নাই। তারপরে আরো কিছু শব্দ যোগ হইতো, যে বাড়ি ঢুকে দেখি নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, কুত্তা খায়ালছে বা দেশি কুত্তা সে মুখ দিছে, এটা সেটা কই থাকতো। আগাগোড়া কিচ্ছু নাই কিছু। এইটা দেখবার লাগা আপনারা এই ফাটকাতের রানীর ভিডিওর মধ্যে হুমড়ি খায়া পড়েন। তো হ্যাঁ, ভিডিওর মধ্যে কি কইছে তার ফুল ভিডিও দেখবারও আমার টাইম নেই। ওই যে সামারাইজ দা ভিডিও হেন কিছু লেখা দেয়, হেডা আমি ফইরালছি, ঠিক আছে। এত ব্যস্ততার মধ্যে এইসব ফৈনিকর বা এইসব মূর্খকর ভিডিও দেন কুমালা, হ্যাঁ এত সময় নেই কা, আমার সময়ের অনেক দাম আছে। নিজের সংসার ব্যবসা এতে ফালাইয়া এত রাতের রানীঘর ভিডিও দেখতাম না, বুঝছেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আর হইতেছে তাগর ভিডিও সামারাইজ দেখতে ওই তাগরে ঘন্টার পর ঘন্টা দোলাই হরণ যাব। আর অতীতে ওই তারা যেই মানে নষ্টা বিনোগ্রামী কইরা রয়েছে যেটি লেগে দোলাই করতাছি না, ইত্যানের লেগে তো ঘন্টার পর ঘন্টা দোলাই করে যাব। তো এই ভিডিওর মধ্যে ডাইনি মাগিনোর কি কইছে বুঝালছি, সে বুঝাই বেড়াইছে যে তার ফ্রিজের মাংস 4 দিনে নষ্ট হয়ে গেছে গা, এটা সামারাইজের মধ্যেও কইছে আর হ্যাঁ তার মুহের মধ্যেও কইছে, বোঝা যাইতেছে ইয়ার মধ্যে। তো এইটা হ্যাঁ মানে কেলিগা ইয়া করছে, হ্যাঁ দেখছে তার টুকু বোন ওই কালী বেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই, হ্যাঁ একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছেন। হ্যাঁ ভিডিওর মধ্যে কি লিখছেন দেখেন আপনারে, হ্যাঁ তো টাইটেল আর থাম্বনেল একরকমই দেয়। হ্যাঁ লিখছে বাড়িতে এসে দেখি মার ফ্রিজের কুরবানির যত মাংস সব পচে গেছে, পরিষ্কার করতে গিয়ে কি অবস্থা হলো। টাইটেল থাম্বনেল একই জিনিস। তো এই ভিডিও দিয়া না ও মায় গো, হ্যাঁ ভালো ভিউজ পাইলছে এই ভিডিও দিয়া। হ্যাঁ 58,000 প্লাস ভিউজ আদায় করেছে, যেন তার রেগুলার ভিউজ মানে 15 থেকে 20-25 সর্বোচ্চ। সেই জায়গায় সে মনে করেন 58,000 ভিউজ পাইছে মাংস ভাজার কথা কই, যে ওই যে ডাইনি মাগিনোর তার মা পরকেরানি সাগিনোর সবাই যে তানু মন্ডলের ফুলার বা ডাইনি মাগিনোরের মাইয়ার কানফুরানির অনুষ্ঠান তো গেছে ওই আবার জামালপুরও গেছে গা। তো এত কিছু মানে করবার যায়া ওই কালিনুর বেগম কেমনে মাংস থুইয়া গেছে, বাড়ির তো কেউ আসিন না, সেফাহুট কেউ তো গেছিন গা এই ইয়ার মধ্যে তানু মন্ডলের ফুলার জন্মদিন আর ডাইনি মাগিনুরের মাইয়ার কানবিন্দানির মধ্যে। তো এই কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই
আর হইতেছে চাশমিশ চাপা সুটকি তো এক লগেই মনে করেন বাইতেছে। চাপা সুটকি কি কালী মন্দির এই কালী মন্দিরের বাইরে গেছে কিনা জানি না, তার ভিডিও দেখবার মতন সময় নাই, রুচি নাই, যে মনে করেন হ্যাঁ কালীনুরের মাংস ফাড়া দিতেছে না। তো এই কাল্লা পেতনিরে মনে হয় কালীনুর বেগম ফোন করে কইছে আমার বাদ গিয়া হাইরা ফিরিস মিরিস একটু চেক করে দে ইচ্ছা কি না কি, তারা তো কন্টেন্ট বানানোর উস্তাদ, কি লয়া একটা কাহিনী বানান যা মানুষের মনের মধ্যে একটা কৌতূহল জন্ম দিউন যা। আর গোবর টুকানি তো তাকে লগে কেজিয়া এই সেই বাবাই তুই থাহে না বারা বাই থাহে। তো কাল্লা পেতনি মেকা বতুরে যাত্রা দলের সর্দার নিয়ে একটা নাটক সাজাই আলছে বা একটা কন্টেন্ট ফাইলছে যে তার মার ফ্রিজের গুস্ত হইচা গেছে গা। তো এইটা কইছে পরে ভিউয়ার্স কি সর্বনাশ হইল ওই ফইনিরা এত কষ্ট হইরা এত টেহাটুয়া ভিক্ষা হইরা কালীনুরের আর বাঙালি ব্যাপারীর তার কোনো আয়োজি নাই। এই যে তার মাইয়ারা তলা ভাড়া দিয়া যে টেহা দেয় সেই টেহা দেয় তো তারা সংসার চালায় আর কুরবানিও দিছে। তো এই কুরবানির গোস্ত গরিব দুঃখীরে না দিয়া, আত্মীয় স্বজনরা বন্টন করে না দিয়া, পাড়া প্রতিবেশী করে না দিয়া তারা ফ্রিজ ভরে রেখেছে। তো সেই মাংস সত্যি কি পচে গেল না কি হলো একটু দেখে আসি। কালীনুর আয়া হেরে কি খাইব এটা তো কি দেখছেন না দেখছেন আপনারাই জানেন। আমি কিন্তু কালীনুরের এই মেকআপ বুতুরের ভিডিও দেখি না ক্যা বুঝছেন। তো টাইটেল থাম্বনেল কয়ে দিছে পচে গেছে, এখন কথা হচ্ছে পচে গেছে ফালায় দিবে, তাই না? তো সে এরকম একটা ভিডিও দিছে দেখে ডাইনি মাগিনের মাথায় আইলো জামালপুর থাকতে আমিও বাদ গিয়া হাইরা এমন একটা ভিডিও দেখালাম। এই সেই সেও এই যে কুরবানির মাংস এই সেই কত কিছু লেপছে যে ও ফ্রিজের মাংস মাত্র 4 দিন পর বাড়ি ঢুকে দেখি। তো এই ভিডিওটা সে 15 জুনে আপলোড করছে। তো কি কইতাম এসব সিটার বাটপার ভণ্ড প্রতারক রে, তারা কতটা ক্রিমিনালি চিন্তা ভাবনা লয়া মানে চলাফেরা করে একবার চিন্তা করে দেবেন চা আপনাদের মাথার মধ্যে এত ক্রিমিনালি বুদ্ধি আইব। তো ডাইনি মাগিনুরের মানে এই ইয়াটা আমার কাছে মানে পুরা দমে ফেক বা সিটারি, মানে এটা শুধু মানে ওই কাল্লা ফেদি মেকআপ বুতুরিরে কপি করবার যাই এটা করছে। কারণ কালীনুর বেগমের মাংস হচ্ছে গেছে এটা মাইনা নিলাম, মিশা কথা হইলেও হাসা হিসাবে ধরে নিলাম, তর্কের খাতিরে একটু মেনে নিলাম। কারণ সেখানে ওই বাড়ি পদ্মার সরে কেউ আসিন না, ঠিক আছে? মানে ডাইনি মাগিনোরের বা সাগিনোরের মেকআপ বুতুরির চাচা চাচিরা ছিল, কিন্তু সবকিছুর পরে তাদের ঘর বাড়ি তো তালা মারা আসিন মনে হয়, তাই না? তো যেহেতু তালা মারা তাই হয়তো বা অন্য কোনো জাল বা দেবর দৈক্যা কালীনের মাংস ভাড়া দিতে পারতো না। তো মেকআপ বুতুরির কাছে হয়তো বা চাবি টাবি আছে মার ঘরের, হেগে হেগে দেখতে পারবো। তো মার এটা ফসতে পারে বা যুক্তিসঙ্গত যে তার ঘরের চাবি করতে নাই, কালীনুরের মাংস হচ্ছে গেছে এই মানে অসাবধানতা বশত। কিন্তু ডাইনি মাগিনুর তুই যে এই ধরনের টাইটেল থাম্বনেল দিলি, তুই কি তোর বাড়ি ঘর একবারে খাইলা ফালাই থেকে গেছিলি গা? তোর বাড়িতে তো একটা কুত্তা ফালা কুত্তা আছে, আমার দেশি কুত্তা, আমার গৃহীত লালু, আর কুত্তার বাচ্চাও আছে। তোর ইসরে পাকা ছেলে টান 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 উত্তেজনা ভরা পুরা ম্যাচ ঘুরে গেল অপর দিকের মানে প্রান্তে। কি কইতাম এই সেই। তো তোর কুত্তা এবং কুত্তার বাচ্চা যেখানে দিব্যি বাড়িতে বিদ্যমান, সেখানে তোর মাংস ফস্ত কেলিগা টানা 4 দিন পর ফ্রিজের মাংস এসে দেখি। তুই রে কি কইবার চাইছস এটা একটু কয়ে যাচ্ছেন। এসব গলাবাজি সাফাবাজি এসব চিটারি বাটপারি প্রতারণা হইরা আর কতদিন খাইবে রে ফইনিরা। তলা বাড়া দেখাইতেছস, তলা বাড়া দাওয়াই খা। হ্যাঁ মিশা কথা মানে মিশা কথা কইয়া যেটারে সত্য প্রমাণ করতে না লগে লগে ধরা খাইলবে এমন মিশা কথা কোয়ার মানেটা কি? একটা মিশা কথা তো 1 ঘন্টাও স্থায়ী রাখতে পারস না সত্য হিসাবে। তাহলে এমন মিশা কথা কইতে গেলি গা যে মিশা কথা লগে লগেই মানে প্রমাণ হয়ে যাবো গা যে তুই মিশা কথা কইছস। সিটার করে সিটার, মূর্খের বাচ্চা, পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, ডাইনি মাগিনুর। এবার আসেন কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার চিটারি বাটপারি প্রতারণার বিচারটা করি বা তার প্রতারণার প্রমাণগুলো নগরে দিয়া যাই। হ্যাঁ
তার মার ফ্রিজের মাংস হচ্ছে গেছে। এই ভিডিওর পরের দিনই কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিছে দেখেন, মার ফ্রিজের পচা মাংস রান্না করে ভাই ভাবিকে নিয়ে খাবো কিনা, চিন্তিত একটা ইমোজি। নিজের সংসারের সব জিনিস নিয়েই বাড়ি আসছি। আচ্ছা, তারা কি আদতেই খাচ্ছর ছোট লোক, না মানে যে নিজের স্বার্থে মাঝে মধ্যে এই ধরনের একটা বান ধরে? কোনচিন দেখি মূর্খর বাচ্চারা, ফকিনীর বাচ্চারা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কোনোদিন খাইছেন না শুনছেন? আমি জীবনে দেখিও নাই, শুনিও নাই, আর খাওয়ার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমি শুধু এইটুকু মানে শুনছি যে পচা জিনিস মানে মাছ পচা লেবু হাতা দিয়া চালানো যায়, একটু পচে টচে গেলে, গন্ধ টন্ধ হয়ে গেলে। গরিব দুঃখী মানুষরা বা মাঝে মাঝে বড় লোকরাও খায় কিনা কইতে তো একবারে তো আর উচ্চবিত্তরা এরা খায় না, হয়তো বা মধ্যবিত্তরা খায় লেবু পাতা দিয়া মাছ চাষনি চুষনি জুড়ি টুরি রেন্দালায়। ঠিক আছে, কিন্তু এটা চালানো যায় সোজা কথা, কিন্তু মানুষ পচে গেলে এটা তো একদম পচেই গেছে। এই যে যেমন মানে ওই পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবার, দেশীগত দাঁতের বাগান পরিবারের সবগুলো সদস্যরা পচে গিয়েছে সমাজে, তাদের কোনো মূল্য নাই, দাম নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে মাংস পচা, শুধু মানুষ না, মানে যে কোনো জীব জন্তু বা পশুর যে মাংস, সেই মাংস পচে গেলে এটার মধ্যে যেই পরিমাণ দুর্গন্ধ জন্ম নেয়, মানে এটা কোনোভাবেই চালানো সম্ভব না। এটা গরিব দুঃখী অসহায় তারাও খাইতে পারে না। ঠিক আছে, এগুলোতে কিরা হয়ে যায়, এগুলো একদম নষ্ট হয়ে যায়, মানে এগুলো ফেলে দিতে হয়। মাংস পচা দুর্গন্ধ খুবই জঘন্য এবং বিদকুটি, মানে এটা মানে যতটুকু শুনছি এটা তো কখনো দেখার ইয়ে হয় নাই। তো মানে এই অভিজ্ঞতাটুকু অন্তত পক্ষে দেখে দেখে শুনে শুনে অর্জন করছি। কিন্তু মাংস পচা খাওয়া যায় এইটা কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। ঠিক আছে, তো এখানে কাল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি নিজেই যেখানে আগের দিনের ভিডিওতে বলল সে তার মার ফ্রিজের সব মাংস পচে গেছে, এটা দেখলো যে বাড়িতে এসে দেখি মার ফ্রিজে কুরবানির যত মাংস সব পচে গেছে। যেহেতু পচে গেছে বলে সে বমিও করে দিছে, এখন সে ওই পচা মাংস আবার কিভাবে খাবে? কতটা ছোট লোক আর ফকিন্নি হইলে পরে মানে এই ধরনের টাইটেল থাম্বনেল দিতে পারে বা এই ধরনের প্রশ্ন করতে পারে যে খাবো নাকি, যে নিয়ে খাবো কিনা। আপনারা কোন তাহলে কি করতাম? মাংস মাংস পচে গেলে কি আর সেটা খাওয়ার উপযুক্ত থাকে? ভিউয়ার্স, আপনারা আমার একটু কয়ে থেকে যায়, আমি মাংস মাংস পচে গেলে কি সেটা আর খাওয়ার উপযুক্ত থাকে? তার মানে এখানে ওই কাইল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়েও মিথ্যা কথা বলে গেছে। তার মায়ের ফ্রিজের মাংস বা কুরবানির মাংস পচে নাইকা, পচলে এটা ফালায় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাইকা। মাংস পচা গন্ধে তো তারা বাড়িতেই ঠিক থাকতো না, ফ্রিজও রাখবো কেমনে? যেখানে সেই বলতেছে যে ফ্রিজের অবস্থা খুব খারাপ, ফ্রিজের দ্বারের কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ, সেখানে আবার সেই পচা গন্ধওয়ালা মাংস তারা রান্না করে খায় কেমনে? তো এরা যে আদতেই সিটার বাটপার ভণ্ড প্রতারক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা অতীতেও অনেকবার প্রমাণ করছি, মানে আজকেও প্রমাণ করলাম, এবং ভবিষ্যতেও আপনারা এইটাই দেখবেন, এইটাই তারা করবে। তো এত কিছু জেনে বুঝেও আপনারা কি কারণে সব চিটার বাটপার ভণ্ড প্রতারক ফকিন্নির বাচ্চাদেরকে আপনারা প্রশ্রয় দেন, তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দেন? আমি বুঝি না। আপনারা কি মানে যেই সব ভিউয়ার্সরা ভিডিওগুলো দেন, আপনাদের অবস্থা কি খুবই খারাপ যে এই রকম ফকিন্নি বা এই ধরনের জঘন্য চরিত্রের রাতের রানীগর তলা চারটা আপনাদের মানে দিন অতিবাহিত হয়? হ্যাঁ, ভালো মানুষ নাই, ভালো ইউটিউবার নাই, ভালো কন্টেন্ট ক্রিয়েটর নাই, তাগর ভিডিও কি আপনারা দেখতে পারেন না? হ্যাঁ, আপনারা এত কুরুচি সম্পন্ন ভিউয়ার্স, মানে যারা ওই ডাইনি মাগিনোর সাগিনোর মেকআপ বুতুরি বা এই সেফা সুটকি, এই গোবর টুকানি, মাল্টি ফেলাক, দাঁতের বাগানদের ভিডিওগুলো যারা দেখেন, তাদের রুচির এত দুর্ভিক্ষ হয়েছে যে এই ধরনের মূর্খ মানে ফকির মিসকিন ছোট লোকদের ভিডিও দেখতে হবে? ছি ছি ছি।
আপনাদেরকে মানে আর কি আপনাদের কিছু না হয়ে গেছে। আপনাদের ক্লাস কি যেটা নিয়ে মাগিনের কয় না, আপনারা থার্ড ক্লাস, আমি কেন থার্ড ক্লাসও না, আপনারা ক্লাসলেস, বুঝছেন? সেটাই সত্যি, এটাই বাস্তব। তো দানি মাগিনুর রে আর কিছু কইতে চাই না, কারণ আমার তো দাঁতের বাগান রতুল্লাই করুন লাগবো। আবার তার ভাবি রাবেকা রাবেকা না রাশিদা কোনটা কইতাম, সিদা তো কোনো দেই না, হ্যাঁ তো বেহা হই চলে। নামটা দেওয়ার নামটা একদম উপযুক্তই হয়েছে। হ্যাঁ, আগে যে কোনো কারণে তখন নাম আমার নিতে রুচিতে বাদে দিকে নিতাম না, কিন্তু অন্ত দেখি যে না, রাশিদা না কইয়া রা বেকা কই যে এইটাই তার লাগে উপযুক্ত। তো ডাইনি মাগিন ওর তার মামাতো ভাইয়ের বিয়া খায়া কি কি নষ্টামি নোংরামি করছে, কি ফইন্নিগিরি মানে কইরাইছে, মানে কি জিটারি কইরা কি গিফট দিছে, পুরান শাড়ি কাপড় দিয়া যে গিফট কইরাইছে, এটা কমেন্টও আমার কিছু ভিউয়ার্সরা আমাকে করছিলেন। এগুলো মানে সময়ের অভাবে আজকে আর পরে শুনাইতে পারতেছি না, আরেকদিন ডাইনি মাগিন ওর রাখো এমনি। এইবার দেখেন দাঁতের বাগান আর ওই রা বেকা এটা কি শুরু করছে, মানে কয়টা দিন ধইরা মানে দাঁতের বাগান একটা ভিডিও বানাইবো, ওইটা লইয়া হিরা রা বেকা বানাই আলবো। আবার রা বেকার কিছু ভিউয়ার্সরা কিছু কমেন্ট করবো, রা বেকার তো কমেন্ট বক্স খোলা, বাচ্চা বাচ্চা কিছু কমেন্ট পাবলিশ করে, আর এইটার উপরে ভিত্তি করে দাঁতের বাগান আবার ভিডিও বানাইলা। তো গত কয়েকদিন আগে এই দাঁতের বাগান একটা ভিডিও বানাইছে, ভিডিওর থাম্বনেলও লেখছে আমি কারোর জন্য কিছু করি নাই, ভাবলি শুধু মানুষের থেকে নিয়ে গেছি, কান্দে দিয়েছে, মালয়েশিয়া থেকে বের করে দিত আমাদের। আর টাইটেল, আমি আজকে এতগুলো কথা বলতে বাধ্য হলাম কারণ কিছু ক্ষেত্রে নিজের কথাগুলো বলতে হয়। কিসে একজন ভিউয়ার্স নাকি ওই রা বেকা নামের ওই ভণ্ড মহিলাকে, ওই চিটার মহিলাকে, দাঁতের বাগানের গোলাম মহিলাকে আর কি কমেন্ট করছে, তাদের শুভাকাঙ্ক্ষী, রা বেকার শুভাকাঙ্ক্ষী, যে আপনি তো দাঁতের বাগানের জন্য অনেক কিছু করলেন, অনেক মানে ত্যাগ স্বীকার করছেন, অনেক মানে কষ্ট করছেন, দাঁতের বাগানের জামাইকে আপনার কুলে রেখে দাঁতের বাগান দেশে গেছে, এটা সেটা, মানে তখন আপনি দাঁতের বাগানের কার্টুন পায়জামা বলো জামাই রে কুলে লইয়া রান্দা বাইরা খাওয়াই টাওয়াইয়া এক দেড় মাস ফুলছুইন এই সেই, আর দাঁতের বাগান আপনার কষ্টের দিনে এক বেলা খাউনও ফাড়াইলো না, এই সেই আমনে ঘর বাজারতে ফিজ যায় না খাউন লাগে পুরা পরিবার লইয়া, এটা সেটা। তো এইটা মানে এই ধরনের একটা কমেন্ট করাতে দাঁতের বাগান একটা কন্টেন্ট ফাইলছে। এই চিটার যেখানে নিজের কমেন্ট বক্স মানে বন্ধ করে রাখছে, তার এখানে মাত্র দুই একজন বাজে কমেন্ট করে বলে তার কমেন্ট বক্স সে পাবলিশ করে না, কমেন্ট পাবলিশ করে না। আর সেখানে আরেকজনের কমেন্ট বক্সের মধ্যে তারে লইয়া কেডা কি কইলো না কইলো এটা লইয়া হ্যাঁ ভিডিও বানাইবার আয় পড়ছে। কতনি বড় ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান হইলে মানে তার মানে ইয়া নামলে, তার দুরবস্থা হইলে, ভিউজের খরা হইলে সে কন্টেন্ট এমনি এমনি টুফায়া কন্টেন্ট বানায়, ঠিক আছে? তো হ্যাঁ নিজের গুণ নিজে গাই বাড়াইছে, কীর্তন গাই বাড়াইছে, ঠিক আছে? তো হ্যাঁ কইতেছি হে মানে এই রা বেকার লাগা কোথাকার কোন বৃষ্টি ফারহানা এইটা এইটা কার লাগা কত মানুষের লাগা, তার যে এক্স বয়ফ্রেন্ড মানে ওই ইরফান পাঠান মিতু তাগরেও তার বাড়িতে রাখছে করোনাকালীন সময়ে, কারে কারে বৃষ্টি রে না বৃষ্টির জামাই রে, মানে বৃষ্টির জামাই তো মরে গেছে গা, হাসপাতালে আছেন, বৃষ্টি রে আইনা হাইরা তাগর বাড়িতে রাখছে, এটা এটা কত কিচ্ছা কাহিনী হ্যাঁ কই বেড়াইছে, মনে বেড়াইছে। আর রাশিদার লাগে যে হ্যাঁ কত কিছু করছে, সবকিছু কি রাশিদা ভাবে ভিডিওতে দেখায় না আমি দেখাই, এই সেই হ্যাঁ কই বেড়াই করছে। তো তুই এটা গান গাই বেড়াইছিস কে লিগা? এটা রা বেকা বা রাশিদা তারে ওই কই বেড়ে, হ্যাঁ এটা তার কন্টেন্ট, হ্যাঁ ওই এটা লইয়া ভিডিও বানাক, এবং হ্যাঁ তো এটা লইয়া ভিডিও বানাইছে, ওই হ্যাঁ কাঁদছে একটু মায়া কান্না কান্দা, ও তোরে আমার মায়ের সমান ভাবিকে, আমার পীর পীর আমার মুর্শিদ দাঁতের বাগানকে যার তলা চেটে রাবেকা আজকে এই পর্যন্ত আসছে, দাঁতের বাগানকে না চাটলে, দাঁতের বাগানের এই কাল্লা দুর্গন্ধযুক্ত তলা না চাটলে এই রাবেকা মহিলার ভিউজের কি 1000 ভিউজও সে পায় না। তার এখানে সম্ভব হলে আমি স্ক্রিনে তার ভিউজের পরিমাণটা দেখা মনে হয় যে সে এই যে
মালয়েশিয়া থাকা হলো না, মালয়েশিয়া থেকে চলে যেতে হবে, এই ধরনের কন্টেন্ট দিয়ে মানে দিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে সেই যেই ভিডিওটা আপলোড করছে, এই ভিডিওর আগের মানে ভিউজ গুলো কিরকম সেটা আপনারা একটু দেখেন। যে মালয়েশিয়া আমাদের আর থাকা হলো না, এখানে আমি যখন কথা বলতেছি তখন সে 43,000 ভিউজ পেয়ে গেছে। এর আগের ভিডিওগুলোতে সে ভিউজ পেয়েছিল 889। এর আগেরটা মানে ওই ভিডিওটাও চিটারি করছে, মানে এত ভিউজ ছিল না। এই যে প্রেগনেন্সি নিয়ে সে চিটারি করছে, তার মানে স্বাস্থ্য বেড়ে গেছে, ফ্যাট মোটা হয়ে গেছে গা, এই সেই। তো হ্যাঁ, একটা টাইটেল থাম্বনেল যে আমি না চাইতে আবার ভুল করে প্রেগনেন্ট হয়ে গেলাম এমন ধরনের একটা ভিডিও দিয়েছিল, ওইটাতে আবার 8,600 ভিউজ হয়ে গেছে। এছাড়া যারা পুরো সিলাই ভাবির বাসায় আবারও দাওয়াত পেয়ে গেলাম, ওইখানে মাত্র 661। মানে এর আগে ঈদের তৃতীয় দিন কোথায় গেলাম সেখানে মাত্র 463। এইবার কেন জানি সবাই আলাদা আলাদা, সেখানে ভিউজ মাত্র 861। এইরকম ভাবে তার ভিউজ 1,000-এর নিচে। কিন্তু যেই দিন থেকে মালয়েশিয়া থেকে চলে যাব এই সেই করে, তারপরে আবার দাঁতের বাগান কাইন্দে দিল, আমি আমার সাথীকে ছাড়া কি করে থাকবো, কি করে বাঁচবো, এই সেই। সে একটা কথা বলে, সে একটা কথা বলে, এইভাবে করতে করতে এখন তো রাবেকা দাঁতের বাগানকে ছাড়িয়ে ভিউজ আদায় করতেছে। হ্যাঁ, মানে রাবেকা এই জন্য দাঁতের বাগানের দালালিটা ভালোভাবে করে যাচ্ছে, যে দাঁতের বাগান আপু বা ভাবি আমার জন্য যা করছে, আমার শরীরের চামড়া দিয়ে তাকে দাঁতের বাগান কি জুতা বাড়িয়ে দিলে ওই ঋণ শেষ হবে না। আপনারা কতটুকু জানেন, আমার বিজনেস পেজের জন্য দাঁতের বাগান যে অ্যাডভার্টাইজমেন্ট করছে এটা টাকা দিয়েও হয় না, এই সেই আগর বাগর কত কিছু ইয়ে। তুমি যে কোন ফকির নিয়ে, তুমি যে কোন শ্রেণীর মানে তলা চাটুরা, মানে চাটার দল, এটা আমার বোঝা হয়ে গেছে রাবেকা। আর তুমি তো তোমার নিজের পরিচয় দিয়ে যাচ্ছ দেশে তোমার ভিটা মাটি, তোমার হায়ের বা জামাইয়ের একটা চাল চুলা কিচ্ছু নাই, তোমার তোমার বাপের বাড়ি যেতে হবে, যেটা তুমি এই যে গতকালকার ভিডিওতে টাইটেল থাম্বনেল দিছ, যে তোমার জামাই বা তোমার হাই তার মানে তোমার শ্বশুর শাশুড়ি নাই, তোমার জামাইয়ের বাগের সব সহায় সম্পত্তি বাড়িঘর বেচা খায়ালছে, ঠিক আছে? তো তোমার মানে তলা সেটটা তোমার ইয়া কইরা ভাড়া দিয়ে এই প্রবাসী ঘর লগে ওই যে দাঁতের বাগানের দলের সদস্য না তুমি, তো হেন যায় হেরা কোন আকাম কুকাম করছো, ধরা খাইছো, মালয়েশিয়ান সরকার তোমার রাখতো না, দেশে ভাড়ায় দিতেছে। তো তুমি তোমার বাপের বাড়িতে হেরা কয়দিন থাকবা, এই সে এগুলো থাহ আনলে বারা থাহ, জামাই মানুষ কি বারা থাহেন না, বারা থাইকা তলা ভাড়া দেওয়া করতে টিয়া পয়সা কামাই আনিস তলা ভাড়া দিয়ে আহি, যে একটা সাগিনোর বা মেকআপ বতুরিগর মতন একটু জায়গা সম্পত্তি কিনা টিন সেট ঘর কইরা মেরা থা শুরু আরো না। হ্যাঁ, এত মালয়েশিয়া থাউন লাগবে গিয়া, বিদেশ ওই থাউন লাগবে গেলিকা তোমার মজা ফায়ালাইছ, দাঁতের বাগান তোমার এসি হায়ালছে, কেমনে বিদেশ খাটকা ফান লাগে তাই না? বেশি কথা কইবার গেল ইউটিউব আবার মাইন্ড করে, ইউটিউব ভাইয়া আই এম জোকিং, জাস্ট ফর ফান, ঠিক আছে, নট ফর মাইন্ড, ঠিক আছে? সব কথা ধরতে নাই, সব কথা শুনতে নাই, আমি এটা ফান করতেছি, মজা করতেছি, জাস্ট এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, বুঝেছেন ভাইয়া? ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, তাই ইচ্ছা থাকলেও এই রাবেকা ও ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানের আরো অনেক গলাবাজি, চাপাবাজি ও চিটারি বাটপারি প্রতারণার জন্য তাদেরকে ধুলাই করতে পারতেছি না। এই রাবেকা কত বড় নাস্তিক ও ভন্ড, এটার প্রমাণ আমি একদম প্রমাণ সহকারে আরেকটা ভিডিওতে দিয়ে তাকে মানে আইক্যলা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আজকে তাকে ছেড়ে দেই, দাঁতের বাগানকে আর অল্প দুই একটা মানে ইয়ে নিয়ে ধুলাই করে ভিডিওটা শেষ করে দেই। এই যে মানে দাঁতের বাগান কত গালাবাজি চাপাবাজি, যে তা সে কত পরোপকারী, এই সেই সে কত জনের জন্য কত কিছু করছে, এই সেই এগুলো সে মানে গলাবাজি করতে আসছে, করতে আসছে। তো দাঁতের বাগান, তুই একটা যুক্তি দেখাইছিস যে তোর জামাই কার্টুন পায়জামাকে তুই রেখে দেশে আসছিস, তখন তোর শ্বশুর শাশুড়ি মালয়েশিয়ায় ছিল, বিশেষ করে তানু মণ্ডলের হাঙ্গার সময় বা বিয়ের সময়। তো এটা তো জীবনে একবার তোর শ্বশুর শাশুড়ি ইয়েতে ছিল, মালয়েশিয়া তোর কাছে ছিল,
তুই কি মাত্র একবারই বাংলাদেশে আসছিস তোর কার্টুন পায়জামা বলদ জামাইকে রেখে আর তোর বাচ্চাদেরকে রেখে? তুই তো এই পর্যন্ত 3 থেকে 4 বার দেশে আসছিস একা একা, তোর কার্টুন পায়জামা বলদ জামাইকে রেখে। তোর জামাই তো অনেক দিন বা বছর ধরে বাংলাদেশে আসতেছে না। তো একবার তোর শ্বশুর শাশুড়ির কাছে রেখে আসছিস, তারা তার রান্না বান্না এটা সেটা করে দিছে, দেখভাল করছে। বাদ বাকি সময়টা কে করছিল? তুই যে বলছিস আমি আমার রাবেকার কাছেই খালি দিয়ে যাই নাই, আমি আমার জামাইয়ের ব্যাকআপ রেখে গেছি, এই সেই। তো ফটকামি একটু কমায় করিস। আরেকবার রেখে আসছিস কার কাছে? তোর সতীন বা তোর বয়ফ্রেন্ডের স্ত্রীর কাছে। ইরফান মিতু তোর বাড়িতে ছিল, তুই কত পরোপকারী, এই সেই, তাদেরকে তুই 3 মাস তোর বাসায় রাখছিস, এই করছিস। এগুলো কি আপনারা কেউ কোনোদিন দেখছেন? আমি এগুলো বলতে চাই নাই, এই সেই ই করে। তুই বলতে পারতিও না, বলতে গেলে তোকে ঘাট ধাক্কা দিয়ে মালয়েশিয়ান সরকার বের করে দিত, ইয়ে করতো। ঠিক আছে? আর তুমি মাংনা কাউকে সাহায্য করার লোক না, এত উদার এত মহান তুমি না। সোনা দাঁতের বাগান, তুমি টাকার বিনিময়ে ওই তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার সতীনকে তোমার বাড়িতে সাবলেট ভাড়া দিয়েছ। তুমি মাংনা মাংনা একটা উৎকু ঝামেলা তোমার কাঁধে মানে রাখার এত ইয়ে না। ঠিক আছে? তুমি এত বললাম না উদার মহৎ না। তুমি যেই পরিমাণ কঞ্জুস ছোট লোক যে তোমার বাড়িতে থাকবে খাবে ইয়ে করবে, যে বলো যে তুমি তোমার একটা রুম তাদেরকে সাবলেট দিয়ে দিছিলা, তাদের হয়তো বা বাচ্চা কাচ্চা নাই, এই হয়তো বা কি তখন কোনো বাচ্চা কাচ্চাই ছিল না তাদের। তো তারা তোমার বাসায় থাকছে, তোমার রান্নাঘরে রান্না বান্না করছে, খাইছে, ইয়ে করছে। তো তুমি তাদেরকে ভাড়া দিছিলা যে তারা মাত্র 3 মাস থাকবে, ইয়ে করবে, আবার বাংলাদেশে চলে আসতে হবে। এই জন্য তো গল্লাবাজি সাফাবাজি কইরো না। তুমি যে কত বড় ভণ্ড আর কত স্বার্থপর এটা আমার সাথে ভালো আর কেউ জানে না। ঠিক আছে? তুমি যে কি ছোট লোক আর কঞ্জুস, তুমি যে কত বড় মানে কি কইতাম যে তুমি আমার সোনার দানা মেরে খাইছ, তুমি বুঝলা গেছো সোনা, আসবার কালে এইগুলা নিয়ে আইসো। হ্যাঁ, তুমি তো অর্ডার ক্যান্সেল করে দিচ্ছ, অফিসিয়ালি ক্লোজ, এটা সেটা বন্ধ করে দিচ্ছ। তো আমার তো যে সোনার দানা মেরে খাইছ, আত্মসাৎ করছ, এটি দিয়ে দিও, নাহলে কিন্তু তুমি দাবির তলে থাকবা, আল্লাহ ঠেহা থাকবা। ঠিক আছে? কথাটা জানি মনে থাকে। আর বৃষ্টির জামাই ইত্যানের কথা কইলাম না, ইত্যানের লয়ে যে টাইটেল থাম্বনেল দিছ এই সেই, বা আরো অনেক কিছুই তো বাদবাহি আছে, ইত্যানের কথা কইলাম না। ঠিক আছে? অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কইয়া তোমার ঠেঙ্গ মারাম, বুঝছো? তোমার তলে দাঁড় করলে বাস দা গুটা দিয়াম, বুঝছো? সেই পর্যন্ত তুমি এনার্জি করতে থাকো। ঠিক আছে? আজকের মতো টাটা, তোমাদের সবাইকেই ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই তাদেরকে দিলাম, যদি লাইক না দেন আগামী 1 সপ্তাহ পর্যন্ত একদম ডাইরেক্ট হয়ে যাবো গা। কথাটা মাথাত রাখেন, একদম ডাইরেক্ট, কোনো ইয়া নাই, ডায়রিয়া। তো এই ডাইরেক্টে বাঁচতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করেন আর না করেন, কষ্ট লাগলে বাদ দেন, মাফ করে দিছি, কিন্তু লাইক আমি চাই। তো বি কেয়ারফুল, পরে আমার কিছু সত্যি হয়ে গেলে আমার দোষ দিন না যায়। তো একটু মজা করলাম, মনে কিছু নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।